আপনাদের সকলকে স্বাগতম clickntech.com-এ। আজকে আমরা আলোচনা করব নিউজ সম্পাদনা নিয়ে। ভিডিও এডিটরের মূলত কাজটা কি? ভিডিও এডিটরের কাজ হচ্ছে আপনি যে ভিডিওগুলো আমাকে পাঠালেন, আপনি যে শর্টগুলো আমাকে পাঠালেন, বা আপনি যে গল্পটা আমাকে পাঠালেন, সেই শর্ট গল্প বা ছবিগুলোকে আমি খুব সুন্দর করে উপস্থাপন করব, যাতে একজন মানুষ দূরে থেকেও বুঝতে পারে আপনি কি বোঝাতে চেয়েছেন। এখন আমাদের এই টিউটোরিয়ালটাতে আপনি সেই জিনিসগুলো জানতে পারবেন যে জিনিসগুলো অ্যাজ এ ভিডিও এডিটর আমি আপনার কাছে চাই। মানে আপনি ভিডিওগ্রাফার হিসেবে কি কি ছবি আমাকে দিলে, কি কি কোয়ালিটিতে আমাকে দিলে আমার জন্য সুবিধা। প্রথম হচ্ছে শর্ট ডিভিশনটা। শর্টগুলো আপনারা যখনই ছবি তুলবেন, সেটা যেখানেই হোক, যে অবস্থাতেই হোক, আপনারা সিকোয়েন্স ফলো করবেন। এবং সিকোয়েন্স মেনটেন করার জন্য আপনাকে মেনটেন করতে হবে শর্ট ডিভিশন। শর্টের সাইজগুলো মেনটেন করে করে আপনাকে ছবিগুলো তুলতে হবে। লং শর্ট, মিড শর্ট, ক্লোজ শর্ট, এরকম অসংখ্য শর্ট আছে এবং সেই শর্টগুলোর উপরে আলাদা একটা টিউটোরিয়াল আমাদের আছে, সেটা নিচে আপনি ডেসক্রিপশন বক্সে পাবেন। আপনি শর্ট ডিভিশন পুরোটা ফলো করার পর আপনি নিজেই ভাবতে শুরু করবেন যে আপনার আদৌ এই যে শর্ট ডিভিশন ফলো করে যে ছবিগুলো তুলেছেন, তাতে কি কোনো গল্প তৈরি হয়েছে কিনা, আর আপনি আদৌ কি বোঝাতে পেরেছেন কিনা একটি রোড অ্যাক্সিডেন্টে 5 জন মানুষ মারা গেছে, 5 জন মানুষকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং 5 জন মানুষের আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীরা তাদের জন্য কান্না করছে বা তাদের জন্য আহাজারি করছে। সো এই গল্পটাই আপনি আমাকে সার্ভ করবেন, আমি সেটা রিমেক করব, গুছাবো, অতিরিক্ত জিনিসগুলো বাদ দেব, পরিষ্কার জিনিসগুলো দর্শকের কাছে তুলে ধরবো। এই জন্য আপনাদেরকে শর্ট এবং সিকোয়েন্স দুটো জিনিসই খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্ক এবং ভক্স পপ। সিঙ্ক এবং ভক্স পপ কোনটা কি জিনিস, এই জিনিসটা একটু সুন্দর করে বোঝা দরকার আছে, কারণ এই দুটোর মধ্যে ডিউরেশনেরও বিষয় আছে। সিঙ্ক হচ্ছে, ধরা যাক এক জায়গায় আগুন লেগেছে, সেখানে ফায়ার ব্রিগেডের লোক আসছে, এসে ওখানে আগুন নেভানোর চেষ্টা করছে। সো ফায়ার ব্রিগেডের যে কর্মকর্তা বর্তমান অবস্থা আপনাকে বুঝিয়ে বলবেন, তিনি যেটা বলছেন সেটা হচ্ছে সিঙ্ক। আর ওই আগুন নেভানোর আশেপাশে যারা দাঁড়িয়ে ওইটা দেখছেন, মানে দর্শনার্থী, তারা যেগুলো বলবেন সেটা হচ্ছে ভক্স পপ, মানে ভয়েস অফ পিপল। এখন আমরা আলোচনা করব শর্ট ডিউরেশন নিয়ে। শর্ট ডিউরেশন, আমরা কোন শর্টটা কতক্ষণ সময় নেব। এখন ধরা যাক একটা শর্ট, সেই শর্টের মধ্যে একজন লোক শুধু বসে বসে কিছু ভাবছেন বা কিছু দেখছেন, এটা 2 সেকেন্ডের বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা 2 সেকেন্ডই আমরা হয়তোবা ব্যবহার করব। আবার দেখা যেতে একটা লোক হাত নেড়ে নেড়ে কথা বলছেন, অনেক কিছু বলছেন, যদিও আপনি অডিও ইউজ করবেন না, তারপরও তার মোশনটা আপনি দেখাবেন, সেক্ষেত্রে আপনার এই শর্টটা 4-5 সেকেন্ড নিতে হবে। সো আপনাকে দেখতে হবে আপনার ফ্রেমের মধ্যে কি আছে। সৌন্দর্য থাকতে পারে, অ্যাকশন থাকতে পারে, ইমোশন থাকতে পারে, এই বিষয়গুলো আপনাকে শুরু করতে দিতে হবে এবং শেষ করতে দিতে হবে। তখন যদি শর্ট সাইজ বড় হয় তাতে কোনো সমস্যা নেই। এরপর আমরা আসবো কোনটা গ্রহণযোগ্য শর্ট এবং কোনটা গ্রহণযোগ্য শর্ট নয়, এইটা পছন্দ করা আমাদের খুবই জরুরি। অনেক সময় আমরা দেখা যায় যে কেউ একজন রোড অ্যাক্সিডেন্টে রাস্তার পাশে মারা গেছে, তার খুব রক্তক্ষরণ হয়েছে, মাথা ফেটে গেছে, তো আমরা খুব ক্লোজে যে তার চেহারার ছবি আনি এবং খুব খুশি হই যে আমি অনেক কষ্ট করে ছবিটা এনেছি। আসলে হচ্ছে কি, এই ছবিটা আমরা ব্যবহার করতে পারি না, কারণ আপনার এই ছবিটা অনেক বৃদ্ধ মানুষ দেখেন, হয়তোবা যে মারা গেছেন তার বাবা মাও দেখছেন। সো এক্ষেত্রে আপনাকে একটু দূরে থেকে সুন্দর করে ছবিটা নিতে হবে। আমরা একটু শতাংশের হিসাবে আসতে পারি। যেমন ধরা যেতে পারে যে আমরা ম্যাক্সিমাম সময় পাই 100% ফ্রেমের 90% ভরাই থাকে ওই চেহারাটার ছবি বা রক্তের ছবি, সেক্ষেত্রে ওটা আমরা ওদের ব্যবহার করার কোনো সুযোগ থাকে না। কিন্তু ওইটাকে যদি আমরা 20% নিয়ে আসি, তখন আমরা ওই জায়গাটা ব্লার করে দিয়ে, বা ওই জায়গাটা যদি অত বেশি প্রকাশ না পায়, তখন ওভাবেই আমরা ওটা ব্যবহার করতে পারি। সো এইটা আপনার ভেতর থেকে গ্রো করতে হবে যে কোন শটটা মানুষ দেখে সহ্য করতে পারবে, কোনটা পারবে না। কারণ আমরা সবসময় এইগুলো দেখে অভ্যস্ত, দর্শকরা দেখে অভ্যস্ত না। তো ওনাদের কাছে যাওয়ার আগে আমাদের ভাবতে হবে আমার দর্শক কে। একটা শিশু হতে পারে, একজন মা হতে পারেন, একজন বৃদ্ধ মানুষ হতে পারেন, একজন হার্টের পেশেন্ট হতে পারেন। এই প্রতিটা বিষয় মাথায় রেখেই আমাদের শর্টগুলো নির্ধারণ করতে হবে। এইটা হচ্ছে একটা বিষয়। আরও একটা বিষয়ে, কিছু নৈতিক বিষয় আমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে কেউ ফাঁসিতে ঝুলে আছে, এই ছবি আমাদের পক্ষে আসলে দেওয়া সম্ভব না। দূর থেকে নিতে হবে যাতে বোঝাও যায় আবার বোঝা নাও যায়। ধরেন আপনি কোনো ধর্ষণের ঘটনা কভার করতে গেলেন এবং সেখানে তার চেহারার ছবি নিয়ে আসলেন, ছবিটা ওভাবে না এনে একটু দূর থেকে ছবিটা নেওয়া যায় কিনা এটা ভাবতে হবে এভাবে যে মেয়েটার পরিচয় যাতে প্রকাশ না পায় কিন্তু তার অবয়বটা ঠিকই বোঝা যায়। এভাবে যদি আমরা ছবিগুলো নেই তাহলে সেই ছবিগুলো আমরা দিতে পারি। আমাদের এখানে বড় একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এখন আমরা আলাপ করব অডিও নিয়ে। আমরা অডিওর সময় অনেক রকমের মজা করে থাকি, যেগুলো আপনারা আসলে খেয়াল করেন না, কিন্তু যখন ছবিটা আমাদের কাছে আসে আমরা খুব মজা পাই। যে আপনারা দেখা যায় ক্যামেরায় রোল দিয়ে ছবি তুলছেন, পেছনে কথা বলছেন, অনেকের সাথে দুষ্টামি করছেন, সেই কথাগুলো আমরা শুনি, কিন্তু আপনারা হয়তোবা খেয়াল করেন না।
সো এই কাজটা না করলেই ভালো, কারণ এই জিনিসটা শুধু আমরা শুনি না, আমরা যখন এডিটিং করার সময় পর্যাপ্ত সময় না পাই তখন ওগুলো রাশ হিসাবে চলে এবং সেটা দর্শকের সামনেও যায়। এখন আপনি যদি আপনার বন্ধু বা কলিগের সাথে দুষ্টামি করেন, সেই শব্দটাও আসলে দর্শক পর্যন্ত আমাদের অনিচ্ছাকৃতভাবেই পৌঁছে যায়। সো অডিও নেওয়ার সময় খুব খেয়াল করে দিতে হবে, যখন ক্যামেরায় রোল দিবেন তখন মুখটা একেবারে বন্ধ, আশপাশে বন্ধুবান্ধব থাকলে তাদের মুখটাও বন্ধ, জাস্ট সারফেস সাউন্ডটা, ওইখানে আপনি যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কি সাউন্ড হচ্ছে সেই সাউন্ডটাই শুধু আসবে। আর যদি সিঙ্ক বা ভক্স পপ নেন অবশ্যই মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করেন, আর সেটা যদি না থাকে তাহলে একটু সাইডে যেখানে একটু নীরব জায়গা সেখান থেকে নেওয়া শুরু করবেন। কারণ হচ্ছে ক্যামেরায় যে মাইক্রোফোনটা থাকে সেটার সাউন্ড খুবই দুর্বল থাকে, তারপর তার একটা ডিস্টেন্সের ব্যাপার আছে, সেটাও আপনারা তেমন একটা ফলো করতে পারবেন না, কারণ আপনাদের বিভিন্ন জায়গাতে কাজ করতে হয়, বিভিন্ন সময় রাস্তার পাশে বিভিন্ন এলাকাতে, তো সেই জায়গায় আপনার ডিস্টেন্স মেনটেন করা আসলে সম্ভব না। সো মাইক্রোফোন যদি থাকে তাহলে সেটা খুবই ভালো কথা। আচ্ছা, এবার হচ্ছে সফটওয়্যার নিয়ে ছোট্ট একটু আলোচনা। সেটা হচ্ছে যদি আপনার ল্যাপটপ থাকে সেটাই যদি Core i3 প্রসেসর থাকে এবং যদি র্যাম 4 জিবির বেশি থাকে, আপনি প্রিমিয়ার প্রো ইউজ করার চেষ্টা করেন। অনেকেই বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করেন এডিটিং করার জন্য, মূলত ওতে যেগুলো সমস্যা হয় ওদের কোডিং সিস্টেমটা থাকে একটু ডিফারেন্ট, তো ওই কোডিং সিস্টেমে যখন এক্সপোর্ট করে আমরা তখন ওটা পারফেক্টভাবে পাই না এবং অনেক বেশি লস করে। আবার দেখা যায় আমাদের এখানে এসে কনভার্ট করে আমাদের এখানে আনার জন্য আবার ঝামেলা করতে হয়। যার ফলে আপনারা যদি প্রিমিয়ার প্রো ইউজ করেন এক্ষেত্রে আমরা অনেক বেশি বেনিফিটেড হব, আপনার কোয়ালিটিটা অনেক ভালো হবে এবং প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আপনার জন্যও ব্যবহার করতে খুব সহজ হবে, এটা আমি বলতে পারি, কারণ এটা আমাদের দেশে খুবই পপুলার, অনেকেই ব্যবহার করে থাকেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানাবেন আপনাদের এই ক্লাসটি কেমন লাগলো এবং আর কি আপনারা জানতে চান বা আর কি বললে হয়তো বা আপনাদের সহযোগিতা হবে সেটা আমাদের কমেন্ট বক্সে আপনারা প্লিজ জানিয়ে দেবেন। আমাদের ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ আপনাদের সকলকে।